আজ মফিজ ধরা পড়েছে, কায়দা মতো বাধা পড়েছে। কেন না ও গান গাইতে পারে, কারণ বাধা পড়ে গেছে। আগেই বলে দিছি তুমি কৃষ্ণ, তোমার গান কি কি হবে ওগুলো বলিও। কিরে আজ জখম হয়েছেন কেন? কি সুন্দর তোমার গান আছে, তুমি গান গাইতে পারো। ওরে যেভাবে তোর ভালো লাগে রে, যেইভাবে তোর ভালো লাগে রে, সেই ভাবে তুই ডাক মোরে। তোর ডাকে যেন প্রেম ভক্তি থাকে, এলা আছে তোর ভিতর। হ্যাঁ, গান গাওয়া পারে, কাজল গান গাওয়া পারে, মুক্তি আমার সঙ্গে গান করিয়া পারে। আর তোর রুচি হয় না, এবার বুঝে তোর সঙ্গে রুচি আমার কেন হয় না। আস্তে, এটা নয় মালতী, এটা নয় কাজল, এটা নয় মুক্তি, এটা নয় সাথী, এটা নয় তোর শালী সমাপ্তি যে তোকে ছাড়ে দিবে। এটা ছাড় দেওয়ার প্লেয়ার নয়। তুমি কি বললে যে ইতিরানি আগে ভালো পাইছিল, এলা পারে না। পারে কি পারে না ওটা বুঝাবাজি হারে হারে। কি কছে আগের প্লেয়ার আরে আছে 2 দিনিয়া হবে পুন্না চাল ভাতে পারে। আরে ওই যখন মায়ের পেটক, ওই যখন মায়ের পেটক, তার আরো কত আগে গান গায়ে গেছে মুই জনগার হাটক। কি আমি গাই নাই? কারো মনে আছে? সর্বপ্রথম গান গাইছে আমি এখানে নিতাই সরকারের সাথে। তোর তখন নাত্তা পাত্তাই নেই। সৌরভ, এই তুই বোধ তোর মায়ের পেটে তোর ডিম্ব আখারও বোধ হইন নাই। আর এখন ফুটানি মারলে হবে রে? আজকে তাও পাচ্ছিস। অন্যান্য যন্ত্র ছাড়ে দেয়, যুক্তি সহকারে গান করেন। অন্যান্য সরকারের সঙ্গে তোমার গান হয় যুক্তি মতো। এই গান গাবার যাওয়ার আগে রাস্তায় তোমাদের পরামর্শ হয়ে যায়, কিন্তু এই ইতি তো এরকম নয়। এ যাকে ধরে তাকে মাটিতে মিশাই দেয়। খবর জানো? গান যে এখনো চালাচ্ছ, যেটুকু চালাচ্ছ এটা আমি করুণা করছি তোমায়। হ্যাঁ, রাতটা যাও অগ সঙ্গত সকল ফুটানি। আস্তে, এমন একটা গান গাইছে, গান গাচ্ছ ভালো কথা। আরে মাইয়ার কার বেশি পুরুষলা বলে যাই। ছি ছি ছি, একটি বার তোর বিবেকে বাতলো না, একবার মাথা খাটলো না। এখানে কতগুলো মা আছে। এই চোখের সামনে দেখতে পাস না? এই বিয়ার তো যাই কোথায় রে? এই আসরে আসলে যাই কোথায়? হ্যাঁ, কি বলছে না? আরে মাইয়ার বলে কারি বেশি, পুরুষলা বলে কি যাই। কি মা বলছে না? তাহলে তুমি যদি একজন জ্ঞানী ব্যক্তি, তুমি যে একটা সরকার, তোমার মধ্যে কি এটাই কানাকে কানা বলতে নেই? কানাকে কানা বলতে নেই, খরাকে খরা বলতে নেই। এখানে চোখের সামনে কতগুলো বিধবা মা আছে, আর একদা আরি মাইয়ার কারি বেশি। ওরে ব্যাপক, তুই কি বুঝিস? যারা এই দুঃখের দুঃখী তাদের কারি না তারা অচল? একবার সংসারে যায় খবর নিয়ে যা। এই জগতে যার স্বামী নেই তারাই একমাত্র বুঝে পরিবারের সমাজে তাদের কতটা কষ্ট করে দিন কাটাতে। না পায় ছেলের কাছে সম্মান, না বাড়িতে থাকে তার কোনো মূল্য। সারাটা জীবন যে সংসারের জন্য খেটে খেটে শরীরে রক্তকে জল করে দিয়েছে, আর সেই বিধবা মায়ের কোনো মূল্য থাকে না। যখন একটা ছেলের, একটা নারীর স্বামী চলে যায়, ওই মায়ের কোনো মূল্য থাকে না, সংসার মূল্য দেয় না। এর তোর মতো সন্তান মূল্য দেয় না। বিয়াদব, লজ্জা লাগে না? আরে যারা বিধবা, যাদের স্বামী নেই,
ওরা একমাত্র বুঝে তারা সমাজে কিভাবে তাদের জীবন চলে। কোনোদিন তো তোমার মায়েরও স্বামী মরতে পারে না। তুমি জানো? তোমার মায়ের স্বামী মরবে না, আমার মায়ের স্বামী মরবে না? কি গো মা বলেন, কারি দেখাইতে পারেন? পারেন বলেন? দুবেলা দুমুঠি ভাত ঠিক মতো খাইতে পারে না, কাজ না করলে ভাত নেই। বৃদ্ধ মা ঠিক মতো চলাফেরা করতে পারে না, তারপরেও এই গোবরের ডেলি কোমর থেকে পড়ে না এই বৃদ্ধ বয়সে। কেন আশেপাশে তোমার গ্রাম নেই? আশেপাশে বিধবা নারী নেই? দেখতে পারো না? তুমি বুঝতে পারো না? আর সেই জায়গায় তুমি আবার আঘাত করছো আরে মাইয়ার কারি বেশি। তোর মতো সরকারকে যারা কবি বুঝে, যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী, ওরা কোনোদিন তোর মতো সরকারের গান শুনবে না। বিয়াদব কোথাকার। এটার কি মর্ম বুঝিস? স্বামী হারা কি যন্ত্রণা, স্বামী হারা কি কষ্ট। শুনে যা, আমার পোষা পাখি, আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ জনি। কেউ জানে? এই কোনদিন যাবে? কোনোদিন ভেবেছিলাম মা যে আমার শাখা সেতু চলে যাবে, একদিন ভাবি নাই, ভাবি নাই মনে। একদিন ভাবি নাই, ভাবি নাই মনে। আমার পোষা পাখি একবার হরি হরি বল, হরি উড়ে বল। যাবে, প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে। আমরা এই জায়গায় যারা যারা উপস্থিত আছি, অনেকেই অনেক পাখি আমরা হারিয়ে ফেলেছি। কেউ বা হারিয়েছি স্বামী, কেউ বা হারিয়েছি স্ত্রী, কেউ বা হারিয়েছি বাবা, কেউ বা হারিয়েছি মা, কেউ বা হারিয়েছি ভাই বোন, কেউ বা হারিয়েছি বুকের মানি। একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে। ওরে থাকতো পাখি, পাখির যে খাঁচাটা দেখো সোনালী খাঁচা, সোনালী খাঁচা ছেড়ে পাখি আর চলে গেছে। থাকতো পাখি আমার এই সোনালী খাঁচা,
এসো না মা, কাছে এসো না গো, চেয়ারে বসে কেন? হরি বল হরি কাছে এসো। বল আয় কত কি বলি তো আমায়। থাকতো পাখি আমার সোনালি খাঁচায়, বস্ত রূপালি দাঁড়ায়, কত কি বলি তো আমায়। ওরে থাকতো পাখি সোনারি খাঁচা বস্তু রূপালি ডারা আয় কত কি বলি তো ওরে ফটিকে রই বাটি গো ঘরে, খাওয়াইতাম পাখিটা ধরে ধরে রে, পাখি আমার খাইতো আর মনে, ওরে সোনার পাখি আমার খাইতো আর মনে, একদিন ভাবি নাই, ভাবে নাই মনে, একদিন ভাবি ভাবি নাই মনে আমার পোষা পাখি জয় জয় রাধে গোবিন্দ প্রমানন্দ, একবার হরি হরি বল। উড়ে যাবে প্রাণ সজনী, হরি বল হরি বল একদিন ভাবি নাই মনে, ওই একদিন ভাবি হরি বল। ভাবি নাই মনে আজি ওরে পাখির মায়া, হরি বল হরি বল যার পাখি হারিয়েছে সেই না বুঝে পাখি হারা কি কষ্ট, কি যন্ত্রণা। হয়তোবা তোমার বুক এখন ভরা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, বাবা মামা আছে, তাই পাখি হারা যন্ত্রণা তুমি পাওনি, তুমি বুঝবে না। কিন্তু যে পাখি হারিয়েছে সেই একমাত্র জানে কাটা ঘায়ে নুনের ছিটা দিলে কতটা কষ্ট হয়। পাখির মায়া হরি বল আজ করে কতল, হরি বল হরি বল পেল আমার
জল ভরা দুই চোখ আর পাখির মায়া করে কত আলো। পেল আমার মতাশ তাদের জল ভরা দুই চোখ। ওরে বনের পাখি বনে গেল আমার বুকে দিয়া দারুণ দারুণ ছিল রে হে হে বনের পাখি বনে গেল হরিবল হরিবল বুকে দিয়া দারুণ ছিল রে বাবা সকলে আলিঙ্গন করো দাদা ভাই, এমন দিন আর হবে না গো। এই দিনটার জন্য আরো 1 বছর অপেক্ষা করতে হবে আমাদের। এই 1 বছরের মধ্যে হয়তোবা যারা আছি এদের মধ্যে হয়তোবা কেউ নাও বা থাকতে পারে, পাখি উড়ে যেতে পারে, বলা যাবে না। বনের পাখি বনে গেল আমার বুকে দিয়া দারুণ ছিল রে সোনার পাখি আমার গেল কোন বনে, ওরে সোনার পাখি আমার গেল কোন বনে। একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে। আমার পোষা পাখি হরিব উড়ে যাবে নিতাই প্রাণ সাধনী একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে। যার যেমন পাখি হারিয়েছে, এক একজনকার জীবনে সর্বনাশ হয়ে গেছে। কি গো মা, তাই বলছে যারা পাখি হারা আমরা আছি
পাখি আমার করলো সর্বনাশ। ওই এখন করি হাই হুতাশ, আশ কোন বনে করব তার তালাশ। মারে পাখি আমার হরি বল, হরি বল। সর্বনাশটা কেমন জানি? হলো সর্বনাশ। পাখি হারা সর্বনাশ কেমন হয়? আজ তুমি বলেছ না যে আরে মাইয়ার কারি বেশি, কারিটা কেমন দেখো। একে মা ছেলের 5 বছর বয়স, ঠিক সেই সময় স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায় বাবা। ওই মা এমন কোনো আর্থিক অবস্থাও নেই যে বাড়িতে বসে ছেলেটাকে মানুষের মতো মানুষ করবে। মানুষের বাড়িতে কামলা খেটে যেদিন মানুষের কাজ পায়নি, সেদিন পাড়ায় ধনী ব্যক্তি মানুষের বাড়িতে গিয়ে এঁটো থালা বাসন মেজে যা কিছু খাবার পেত তা সন্তানের মুখে তুলে দিত। হরি বল। মায়ের যে পেটে ক্ষুধা লাগে, নিজের ক্ষুধাটা কখনোই মেটাতো না। কোমরের মধ্যে, এই পেটের মধ্যে, কোমরের মধ্যে ঠাসে কাপড় বেঁধে মা কাজ করত। তারপর ছেলেকে মানুষ করবে বলে মায়ের স্বপ্ন, মার আশা যে গ্রামের কোনো মানুষ যেন আমার ছেলের দিকে আঙ্গুল তুলতে না পারে যে তোর বাবা নেই বিধায় তুই মানুষ হসনি, আমি আছি। কত কষ্ট করে মা পড়ালেখা শিখিয়ে সন্তান মানুষ হলো বাবা, মানুষের মতো মানুষ হলো। ছেলে চাকরি পেল গো, চাকরি পেল। মা এবার বলছে ছেলের প্রাপ্ত বয়স হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, বৌমা ঘরে নিয়ে আসবো। সংসারের দায় দায়িত্ব সমস্ত কিছু তাদের হাতে তুলে দিয়ে বাকি জীবনটা আমি হা গৌর প্রাণ গৌর বলে কাটিয়ে দিব। কিন্তু ভাগ্যের কি পরিহাসটা দেখুন, বিয়ের 1 সপ্তাহ পরেই মা এতটাই অসুস্থ হয়ে গেল যে মা ঠিক মতো আর হাঁটতে পারে না, চলতে পারে না, সংসারে কোনো কাজ কর্ম করতে পারে না বাবা। এদিকে নতুন বউ, শাশুড়ির সেবা যত্ন না করলে দুর্নাম হয়ে যাবে। আর এদিকে আবার নতুন বউ মন কি চায় যে শাশুড়ি মার মলমূত্র পরিষ্কার করি, কিন্তু সমাজ মেনটেনের জন্য প্রায় 6 মাস এক টানা শাশুড়ি মার সেবা যত্ন করলো। এদিকে ছেলে চাকরি পেয়েছে, প্রাইমারি স্কুলে হেডমাস্টার। সকালটা হলেই ছেলে চলে যায় চাকরিতে। এদিকে বাড়ির কাজ কর্ম, অসুস্থ শাশুড়ির সেবা যত্ন একা নিজে বৌমা। সইতে সইতে আর সহ্য হলো না। ঠিক একদিন স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, বড় আশা করে তোমার ঘরে এসেছিলাম, নতুন জীবন, নতুন সময়, আনন্দ উৎসবে কাটাবো, কিন্তু আমার ভাগ্য হলো না। কিন্তু আর নয়, আজ একটা সিদ্ধান্ত নিতে হবে। কি বলো, মাকে চাই নাকি বউকে চাই? যদি মাকে চাও, আজকেই কাপড় চোপড় ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাব। স্বামী ভাবলো, বউ যদি চলে যায় সংসার কাকে নিয়ে করব? অসুস্থ মার দ্বারা তো আর সংসার হবে না। ছেলে বলল, বউ রে, মাকে চাই না, তোকে চাই। বেশ, আমাকেই যখন চাও, তাহলে আজ বিকাল হইতে হইতে মাকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার বোঝেন তো বাবা, ওই বাড়িতে আর থাকা হবে না। মা শুয়ে শুয়ে সব শুনছে। স্বামী বলছে, তাহলে এখন কি করি? বউ বলছে, এক কাজ করো না, ওই যে পাশে বৃদ্ধাশ্রম আছে, মাকে ওখানে রাখে আসো। ওখানে মা ভালো থাকবে, আমিও ভালো থাকবো, মা ভালো থাকবে। কেন?
ওখানে খাওয়া দাওয়া ফ্রি, সেবা যত্ন ফ্রি, চিকিৎসা পত্র ফ্রি, বস্ত্র আদি ফ্রি। উনিও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। কিছুদিনের জন্য মাকে ওখানেই রেখে এসো। মা শুয়ে শুয়ে সব ছুটছে, ছেলে বলছে উত্তম প্রস্তাব দিয়েছ, এটাই হবে। ছেলে মাকে গিয়ে বলছে মা, ও মা, যা শোনো না, কিছু মনে করো না। কি মা, তুমি যাতে ভালো থাকো আমরাও যাতে ভালো থাকি, এর জন্য মা কিছুদিনের জন্য তুমি বৃদ্ধাশ্রমে চলো। কিন্তু অসুস্থ মা, অসুস্থ আমল বলছে খোকা রে, যে শ্বশুরের ভিটা আঁকড়ে ধরে বেঁচে আছে, যে তোর বাবার বাড়িতে যে স্মৃতিগুলো গাঁথা আছে, সেই ছোট্ট বেলায় যৌবন বয়সে তোর বাবাকে হারিয়েছি। কেন না 5 বছর যাবৎ তোর বাবার সঙ্গে যে সংসার করেছি, এর স্মৃতিগুলো বাড়ির প্রতিটা কোনায় কোনায় গাঁথা আছে। সেইগুলোকে মনে করে আমি বেঁচে আছি বাবা। এখন বৃদ্ধাশ্রম না, ওই জায়গাটাতে মা খোকাকে ডেকে ডেকে বলছে খোকা, খোকা রে, ও খোকা রে, বৃদ্ধাশ্রমে পাঠাস নে আমাকে। মায়ের হাজারিটা একবার লক্ষ্য করো। মা বলছে বাবারে, ও বাবারে, বৃদ্ধাশ্রমে পাঠাস নে আমাকে। আমি দিন গেলে আগে বেলা খাবো, ঘরের এক কোণাতেই পরে রব। মা চায় না তোর কাছে রাজকীয় ভোগ, মা চায় না দামি ল্যাপ তোষক খাটের বিছানা। মা সেদিন খোকাকে বলছে খোকা, 3 বার খেতে দিতে হবে না বাবা, দিনে 1 বেলা দিলেই হয়ে যাবে। আর ওই দামি তোদের দামি দামি আসবাবপত্র, ওই বিছানা আমার দিতে হবে না, শুধু বাড়ির একটা কোণ আমার জন্য ফাঁকা রাখ। আমি দিন গেলে আগে বেলা খাবো, ঘরের এক কোণাতেই পরে রব। ও বাবা, কুকুর বিড়াল যেমন থাকে, তবু বৃদ্ধাশ্রমে পাঠাস নে খোকা রে, ও বাবা রে, বৃদ্ধাশ্রমে পাঠাস নে আমারে, বৃদ্ধাশ্রমে পাঠাস নে আমারে। বলছে খোকা, এখন বড় মানুষ হয়েছিস,
মানুষের মতো মানুষ হয়েছিস, চাকরি করছিস, তোর অনেক বড় বড় বন্ধু হয়েছে, তাই না? তাই তোর বন্ধুদের কাছে আমার মতো হতভাগী, আমার মতো অসুস্থ মায়ের পরিচয় তাদের কাছে দিতে পারবি না, তাই বৃদ্ধাশ্রমে যেতে বলছিস? শোন খোকা, আমি যে তোর মা এটা তোকে পরিচয় দিতে হবে। কেন জানিস? তোর বন্ধু বান্ধব জানতে চাইলে আমার পরিচয় বলে দিবি কাজের বুয়া। জানতে চাইলে আমার পরিচয় মায়ের কত কষ্ট, কাজের মাসি আপন জন কেউ নয়। তোর বন্ধু বান্ধব জানতে চাইলে খোকা আমার পরিচয় ওরে বলে দিবি তোর কাজের মাসি আপন জন কেউ নয়। তোর বন্ধু বান্ধব যদি বাড়িতে আসে পরিচয় দিতে হবে না যে আমি তোর মা, বলবি তোর বাড়ির কাজের বুয়া আমি রে, আমি বেতনধারী বুয়া, দিন শেষে তুই আমার টাকা দিস। আমি সব অপমান সইতে পারবো, আমি না খেয়েও রইতে পারবো, আমি সব অপমান সইতে পারবো, না খেয়ে রইতে পারবো, আমি সব অপমান সইতে পারবো, আমি না খেয়ে মরতে পারবো। যদি দেখি তোর ওই মুখটাকে বৃদ্ধাশ্রমে পাঠাসনি আমারে, বৃদ্ধাশ্রমে পাঠাসনি আমারে। সংসারের মধ্যে দেখবেন মা, এই সংসারে সবচাইতে অপমানিত, অবহেলিত, অপমানিত মাকেই বেশি হতে হয়। আর মা বেহাইয়ার মতো সব সহ্য করে। মা বলছে খোকা রে, সেই ছোট্টবেলার দিনগুলো কি করে ভুলে গেলি খোকা? মনে পড়ে না তো ছোট্টবেলায় তোকে ছেড়ে গেলে একটু দূরে, মামা বলে
করুণ সুরে ছোটবেলায় তোকে রেখে গেলে একটু দূরে, মামা বলে ডাকি যাবার কাঁদিস করুণ সুরে। ছোটবেলায় তোকে ছেড়ে গেলে একটু দূরে, ওরে মামা বলে ডাকতে জামাই কাঁদতে করুণ সুরে। এই বুকেতে না রাখলে মাথা, এই বুকেতে না রাখলে মাথা, মুছতো না তোর চোখের পাতা, বুঝতো না তোর চোখের পাতা। আমরা তো সকলে মা হয়েছিলাম। মা মনে পড়ে ছোট্টবেলায় এই সন্তানটাকে যতক্ষণ বুকে না নিব ততক্ষণ ঘুমাবে না। এখন ওই ছেলেটা বড় হয়ে যদি বলে তুই আমার জন্য কি করেছিস, ওই মা থাকলেও ষোলো না থাকলেও ষোলো, বরঞ্চ আছিস মাথার বোঝা চলে যা। ওই মাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এটা কি আদৌ মেনে নেওয়া যায়? যেই ছেলে একটা বার আধা ঘন্টা 20 মিনিট 5 মিনিট মাকে না দেখলে গোটা গ্রাম ডেকে বেড়াতো, কেঁদে বেড়াতো, মা কই আমার মা কই। আর ঠিক বৃদ্ধ বয়সে যখন আর চলতে পারি না তখন ছেলে আর পাশে থাকে না। এই বুকেতে না রাখলে মাথা, এই বুকেতে না রাখলে মাথা, মুছতো না তোর চোখের পাতা, সেই মাকে ভুলে গেলি কেমন করে, বৃদ্ধাশ্রমে পাঠাস নে আমাকে বাবা রে, ও বাবা রে, বৃদ্ধাশ্রমে পাঠাস নে আমারে, বৃদ্ধাশ্রমে পাঠাস নে হরি বল। আমারে, বৃদ্ধাশ্রমে পাঠাস নে আমারে। মা বলছে খোকা তোকে মানুষ করে আমার সব হয়েছে পাওয়া। খোকা বলছে বাবা, মা বলছে খোকা রে তোকে মানুষ করে আমি অনেক কিছু পেয়েছি জীবনে, না চাইতে আমি অনেক পেয়ে গেছি, অনেক দিয়ে দিয়েছিস। এবার আরেকটা অনুরোধ থাকবে, দিতে পারবি? কতটা আঘাত পেলে কতটা কষ্ট পেলে মা এই কথাটা বলতে পারে। তোকে মানুষ করে আমার সব হয়েছে পাওয়া, এবার একটুখানি বিষ এনে দে, এইটুকুই মোর চাওয়া। আর তোকে মানুষ করে আমার সব হয়েছে পাওয়া, এবার একটুখানি বিষ এনে দে, এইটুকু মোর চাওয়া। অনেক মা বলে যে মায়েরা সন্তানের কাছে লালচিত হয়, অপমানিত হয়, সইতে সইতে আর সইতে পারে না। অনেক মা বলে দেয় ওরে
এইভাবে তিলে তিলে নামের একটু বীজ দিতে পারিস না বাবা? একটু বীজ দিয়ে দে না, খেয়ে নেব, কোনো আপত্তি করবো না, আমি খেয়ে নেব তোর দেওয়া বিষ। ভেবে সেদিন লাশ বিওয়ারিশ, আমি তোর বিষ খেয়ে তুই যদি আমার লাশটার খোঁজ খবরও না নিস তত আপত্তি নেই। আমি খেয়ে নেব তোর দেওয়া বিষ। ভেবে সেদিন লাশ বিওয়ারিশ, ফেলে দিস ওই নদীর ঘাটে। কষ্ট করতে হবে না বাবা, যদি কখনো লাশটার খবর পাস তোকে 12-13 দিন কষ্ট করতে হবে না রে, নদীর ঘাটেই ফেলে দিস। তবুও স্বামীর ভিটে ছাড়া আমায় করিস না। তবু বৃদ্ধাশ্রমে পাঠাস আমার বাবা রে, ও বাবা রে, বৃদ্ধাশ্রমে পাঠাস আমাকে, এই বৃদ্ধাশ্রমে পাঠাস আমাকে, এই বৃদ্ধাশ্রমে পাঠাস। শাস্ত্রে বলেছে গো মা, দান ধ্যান কর্ম আদি করো রাশি রাশি। দান ধর্ম ব্রত আদি করো রাশি রাশি। পিতা মাতার চরণ তুল্য নয় রে গয়া কাশি। জয় জয় রাধে গোবিন্দ। কত বড় কথা বলেছে। আজ যিনি কৃষ্ণের ভূমিকা রয়েছে, এই কৃষ্ণ চরিত্র করেছে, লীলা করেছে তারপর যুগে, শুধু এই জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য। কেমন শিক্ষা জানেন বাবা? এই কৃষ্ণ একদিন কি কর্ম করিল, সন্দীপনী মুনির কাছে চলিয়া গেল। সন্দীপনী মুনি কৃষ্ণের গুরু দেব হয়, গুরুর কাছে যাইয়াই এবার প্রণাম জানায়। কৃষ্ণ গুরুর চরণে প্রণাম করে বলছে, গুরুদেব এই আশীর্বাদ করে দিন কি আমি যেন সকল তীর্থ ভ্রমণ করে যেন পূর্ণতা অর্জন করতে পারি। কথা শুনে সন্দীপনী কি কর্ম করিল, শোনো শোনো ও হে কৃষ্ণ তোমায় জানাই ভালো। তীর্থ ভ্রমণ করিলে শোনো দেয়া মন, সান্নিধ্য লাভ বাচ্চা হয় না কখন। যদি সান্নিধ্য লাভ তোমায় পূর্ণতা লাভ করিতে হয়, তবে বাবা মার চরণ ভজন করিতে যে হয়। বাবা মার চরণ ধরো না, তুমি পূর্ণতা পাবে সোনা। পিতা মাতার চরণ ধরো না, স্বয়ং ভগবান এই লীলাটা করেছে কেন? এই অধম সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য। ভগবান বলেছে যদি হরি নামের ফলটাকে পেতে চাও তবে হলে আগে গাছের গোড়ায় জল ঢালো। কারণ একটা সন্তানের পিতা মাতাই হচ্ছে গাছের গোড়া, আর ওই গাছটার ফল স্বরূপ রয়েছে আমি ভগবান কৃষ্ণ। গাছের গোড়ায় জল ধর, হরি নামের ফলটা ধরবে। গাছের গোড়াটা যদি শুকনো কাঠ হয়ে থাকে, যতই সেবা পূজা ব্রত আদি কর না কেন, হরি নামের ফলটাকে আর কোনোদিনই পাবে না। জয় জয় রাধে গোবিন্দ। তাহলে এমন শাস্ত্র, এমন ব্যাখ্যা, এমন সনাতন শাস্ত্র যদি আমরা প্রচার করি, 10টার জায়গা 2টো ছেলে কি ভালো হবে না? 2টো সন্তান কি ভালো হবে না বাবা? কি দরকার ঝগড়া করা? কি দরকার একে অপরের নিন্দা করা? এই নিন্দুক সরকার যারা আছে বাবা,
10টা যদি দুষ্ট গরু থাকে, একটা ভালো গরুকে ওই গোয়াল ঘরে থাকতে দিবে বাবা? দেবে না। অনেক এগুলো কথা বলতে গেলে সরকাররা বলে ইতিরানি অহংকার করে। অনেক ভালো, কিন্তু বর্তমান কলির মানুষ যে দুষ্ট গরুয়ে চায়, শূন্য গোয়াল তো চায় না। যারা যে সরকাররা খারাপ ভাব ভাষা দিয়ে ধমক চমক দিয়ে বাবা সময় কাটাইতে পারে, দর্শক বলে আজে বাজে ছন্দ বলে যে সময় কাটায়, চমক ধরিয়ে দেয়, দর্শক বলে না এই সরকারটা পারেছে ভালো। কিন্তু যারা ভাব প্রেম দিয়ে কৃষ্ণ ভাবে প্রেম মাধুর্যে বিভাবিত হয়ে চোখের জল ঝরে, যখন একে অপরে ভক্তের চরণ ধুলে নেয় অঙ্গে মাখে, তখন এই সরকাররা বলে শ্রাদ্ধ বাড়িকার কীর্তন শুরু করে দিচ্ছে। যারা দেখবে তো এটাই কবি গানের সরকারদের স্বভাব বাবা। এমন এমন দুরাচার দুষ্ট আমিও ছিলাম, কিন্তু মানুষ হতে পারিনি, মানুষ হওয়ার চেষ্টা করছি। এই পদাবলী লীলা কীর্তন, অষ্টকালী লীলা কীর্তনে এসে এই কীর্তন আমাকে শিখিয়েছে মানুষ হও। মানুষ কুলে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ হবে সেই দিন যেই দিন বাড়বে তোর মধ্যে জ্ঞানের চেতনা। হরি বল হরি বল। দুটো হাত দুটো পা পেলেই মানুষ বলা যায় না। এ বাবা মানুষ বলা যায় না। মানুষ সেই দিন হবি যেদিন তোর মধ্যে জ্ঞানের চেতনা বাড়বে, যেদিন তোর মধ্যে বিবেক কাজ করবে, মনুষ্যত্ব জেগে উঠবে, সেই দিন হবে তুমি মানুষ। তার আগে যত শাস্ত্র পড়ো, যত গ্রন্থ পড়ো, পণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাইতে গেলে কেবল মাত্র ভক্তি মার্গে আসতে হবে। জয় জয় রাধে গোবিন্দ প্রেমানন্দ রাখবা। হরি হরি দেখুন বাবা, আমরা তো মানুষের মধ্যে আমরা ভেদাভেদ করি যে আমি বড় ও ছোট, ওর চরণ ধরবো কেন? আমি এই বিষ্ণুপুরের একজন অত্র এলাকার একজন নামকরা মানুষ, তাহলে এখানে এসে চরণ ধরবো কেন? আমি ক্ষত্রি, আমি ব্রাহ্মণ, আমি শূদ্রের চরণ ধরবো কেন? আমরা আমাদের মধ্যে এখনো এগুলো আছে কি বাবা? আছে না? কিন্তু ভগবান কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু সব তুলে দিয়েছে। জাতির কোনো ভেদাভেদ রাখে নাই, বর্ণের কোনো ভেদাভেদ রাখে নাই, উঁচু নিচু কোনো ভেদাভেদ রাখে নাই। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, যারা নিজেকে ধনী ভাবে যদি বলে যে আমি অত্র এলাকার একজন কোটিপতি, আমি সামান্য একজন সাধারণ মানুষ, পা ধরবো কেন? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তাকে ধিক, তাকে ধিক, তাকে আমি মানি না, সে আমার কৃপা পাবে, লাভ করতে পারবে না। যারা উঁচু নিচু বিচার করে, উঁচু জাত নিচু জাত, তাকে ধিক, সে আমার কৃপা পাবে না। কিন্তু আমাদের মধ্যে দেখো, কবি গান যত শুনবেন বাবা, তত এই তর্ক বিতর্ক, হিংসা, নিন্দা এইগুলা পাবেন। আমি একজন কবি গানের সরকার বটে, কিন্তু আমি কবি গানটাকে সাপোর্ট করি না। কেন না? কবি কবির মতো হয় না। কবিটা খারাপ তা নয়, কবি ভালো। এই কবিতে অনেক জ্ঞানের কথা পাওয়া যায়। যদি শাস্ত্রগুলো ব্যাখ্যা করা যায় তবে শাস্ত্র সঠিকই আছে। কিন্তু আর্নিগাল হয়ে গেছে মানুষ এখন। শাস্ত্র না পড়িয়া এখন সরকারি অনেক চলতেছে। শাস্ত্রের দরকার নাই, গান আর ছন্দ থাকলেই ফাটাফাটি এনাফ, আর লাগে না। ওই দুই একটা কাউকে কষ্ট লাগুক আর দুঃখ লাগুক, ঘোতা লাগা গান দিয়ে দিল। হ্যাঁ, ওই যে গান ভাইরাল হয়েছে একটা সরকারের, গানটা বললে এলে সবাই চিনবেন কে? কুঠে গেল গে বিশ্ব ছোয়াটা একটা ভাদান দিয়া দে। এর আগে তো কবি গানে এই গানগুলো ছিল না।
ছিল। ওটা তো কবির গানও নয়। ওটা তো কবি গান নয়, ওটা মারাহুরা গান, যেটা এদিকে বলেন আপনারা কি সরি গান, হ্যাঁ, বানানি গান। ওই বানানি গানটা আমাদের এলাকার মধ্যেই ও দল আছে। হ্যাঁ, এই যে বাবাজি বলছে এখন তো কবি গানে নাই, এখন সব ফালতু গান। তাহলে এই রকম গান বাজনা করে কবি গানের সরকাররা একটা ভালো জায়গায় যেতে পারবে? পারবে না বাবা। এই জন্য বলি, ওই আমি একটু ভগবান কৃপা করেছে বিধায় একটু একটু ভাব প্রেম ভগবান দেয় হৃদয়ে জাগায়। আমি এগুলো বলতে গেলে ওই বাকি সরকারগুলো তখন বলে মোরা বাড়ির কীর্তন নিয়ে আসছে। তো আমি কি করব? যা করার মালিক করবে। তো আমার মতো পথে যেন ওনাদেরকেও নিয়ে আসে গোবিন্দের কাছে, জগন্নাথের কাছে, এটাই আমার প্রার্থনা। তাদের জ্ঞান চেতনা, জ্ঞান শক্তি, জ্ঞান চক্ষুটা প্রভু তুমি কৃপা করে অতি তাড়াতাড়ি তাদের চোখটা খুলে দিও। এরাও যেন আমার মতো যেন শ্রাদ্ধ বাড়িকার কীর্তনে কবি গানে করতে পারে, তবে হবে জন্মটা ধন্য হবে। হরি হরি বল। আরে যেগুলো ছন্দ বলেছ, ছন্দের একটা বস্তার মুখ আমি খুলাই নাই। তুমি বললা ইতি রানী এখন আগের মতো পারে না, পারে না। না রে, আমি ওই তর্ক বিতর্ক থেকে নিজেকে সরাই নিচ্ছি। হয়তো বা কোনো একদিন ইতি রানীকে আর কবি গানেই পাবেন না, হয়তো বা পাবেন না, তবে একটু হয়তো সময় লাগতে পারে। কিন্তু আমার জগন্নাথ প্রভু বলে আমার দ্বারা বেশি দিন আর কবি গানটা করাবে না। কেন? সম্মান থাকে না বাবা। ওই যে একটু আগে আমার বিপক্ষের যে সরকার বলেছে তুই তো একটা ব্যবসাদারি, ব্যবসাদারি না ব্যবসা বলেছে, এরকম বলেছে না একটা। মান থাকলো বাবা, থাকলো না। বিয়াদব মূর্খ এগুলা বলা, কিন্তু একজন তাকে ব্যবসাদারি, ব্যবসা, এইটা এই যে এগুলো বলেন ঠিক না, কিন্তু এগুলা বোঝানো আজকাল বললে তখন আপনার বিপক্ষে অনেকজন দাঁড়াই যাবে। এই জন্য কবি হারায় যাচ্ছে। আর হারাই যাওয়া কবি গানটা হারাই গেলে সনাতন ধর্ম আবার সঠিক জায়গায় আসবে, সনাতন ধর্ম চেতন পাবে। এই কবিটাই বিভ্রান্ত করে দিচ্ছে মানুষকে। হ্যাঁ, এই জন্য বলি আপনাদের প্রতি অনুরোধ থাকলো, ইতি রানী সরকারকে নিয়ে আসতে হবে না, পারলে বাবা পদাবলী কীর্তনটা চালু করেন। মা বোনেরা অনেক শিক্ষা পাবে, সন্তানরা, আমাদের বর্তমান সন্তানরা শিক্ষা পাবে, গুরুজনদেরকে চিনতে পারবে, জানতে পারবে পিতা মাতা কি বস্তু, এরা জানতে পারবে। কবিতে কোনোদিন জানতে পারবে না, কবিতে কোনোদিন ভাব ভক্তি আসবে না। কবি শুধু শিক্ষা দিবে, ঝগড়া করো, নিন্দা করো, চর্চা করো, ইহা ছাড়া আর কিছু আপনাকে দেবে না। জয় জয় রাধে গোবিন্দে প্রেমানন্দ হরি বল। আগো সঙ্গত সকল, তাই তো আমার গানে কি বলছে, রাধে রাধে বাবা, সকাল হয়ে গেছে আর বিলম্ব নয়। আমি আরেকটা ভালো কীর্তন, আচ্ছা আস্তে, আমি এখান থেকে কবি গান শেষ করি। আমি কাহারল মহা শ্মশানে আজকে পদাবলী কীর্তনে থাকতেছি 4টা থেকে রাত 9টা পর্যন্ত, 4টা থেকে রাত 9টা পর্যন্ত। আবার ওখান থেকে আজকে কীর্তন শেষ করে আমি যাব খানসামা ব্রিজ সেনপাড়া। ওখানে গত বছর কবি গান করেছিলাম, তো কবি গানটা করেছিলাম কীর্তনের মতো, ঠিক ছিল। নিতাই সরকার দাদু বলি উনি ছিল। তো আর বছর কবি গান শুনে এবার ওরা বলছে দিদি আপনাকে এবার পদাবলী গাইতে হবে, ওখানে পদাবলীতে থাকবো। তো আপনারা এটাই শুধু আপনাদের চরণ ধুলি এই মস্তকে একটু একটু করে দিয়ে এটাই আশীর্বাদ করবেন বাবা। দর্শক আমি চাই না, আমি চাই ভক্তের চরণ ধুলি। আমি দর্শক নাম শব্দটা চাই না, আমি চাই গৌর গোবিন্দের একজন পরম ভক্তের চরণ ধুলি। জয় জয় নিতাই গৌর বলে একবার হরি হরি বল। জয় রাধে। তাহলে এই জায়গায় কথাই এবার বলি নাই, ওই যে রথ রথ নিয়ে কথাটা হচ্ছে ভাই। রথ কিছুক্ষণ আগে কথা বলেছিল যে এই যে রথ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহ ভাণ্ডে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তা আছে দেহ ভাণ্ডে। এই কথাগুলো যদি এই জায়গাকে বিশ্লেষণ করা যাইতো খুব ভালো হইতো, কিন্তু না, তা তো হয়নি। এখানে
ভগবান জগন্নাথ দেবের যে রথখানা, এই রথখানা কয়টা তক্তা দিয়ে তৈরি বাবা? 742। কেউ কোথাও কোথাও আছে 742, কথায় আছে আবার 842, আবার কোথাও কোথাও আছে 206। 206। এবার আপনাদের বিবেক বিচার করতে হবে, শাস্ত্রের লেখা থাকলেই হবে না, শাস্ত্রগুলো আবার হিসাব করতে হবে। 4টা বেদ, 14টা শাস্ত্র, অষ্টাদশ পুরাণ, এই 18টা মোট প্রধান পুরাণ, এগুলোর মধ্যে আবার উপপুরাণ করা হয়েছে, উপপুরাণ মধ্যে আবার ছোট ছোট চুটি বই করা হয়েছে। কি তাহলে যে তক্তাগুলো দিয়ে জগন্নাথ দেবের রথখানা তৈরি হয়েছে, এটা মোট 206টা তক্তা দিয়ে। এবার ভেবে দেখুন, দেহটা যদি রথ স্বরূপ হয়, এই দেহের মধ্যে হাড় কয়টা আছে? 206টা। ওই রথ আর এই রথ কোনো পার্থক্য নেই, একেবারে এক। বাবা এখানেও আছে আমাদের 206টা হাড় দিয়ে এই রথখানা তৈরি। ওই জগন্নাথ দেবের রথখানাও 206টা কাঠ দিয়ে তৈরি। এবার বললেন, যখন জগন্নাথ ওই রথ থেকে নেমে যায়, সঙ্গে সঙ্গে ওই রথখানাকে পুড়িয়ে দেওয়া হয়, রথ আর রাখতে নেই, রথ আর রাখতে নেই, পুড়িয়ে দিতে হয়। কেন না জগন্নাথ দেব বললেন, আমি রথ থেকে নেমে গেলেই ও রথ তো ভস্ম হবে, ওটা তো আর রাখা যাবে না, ওটা পুরাতেই হবে। কি বাবা, এই রথ থেকে যদি আমার জগন্নাথ যদি নেমে যায়, এই রথ রেখে কি লাভ? এটা কি করে তখন পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, ওই মহাভারতেরও কথা জানেন তো সবাই, 5 ভাই পাণ্ডবেরও শুনিবে সবাই, পক্ষে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ধন। এবার অর্জুনের রথের সারথি, এখন যুদ্ধ শেষ হয়ে গেল, অসুবিধা নাই, কিন্তু যুদ্ধের শেষে এবার শুনিবে সবাই, যুদ্ধের শেষে ও বাবা প্রতিদিন যুদ্ধ হতো, প্রতিদিন রথ থেকে কৃষ্ণ নামতো, যুদ্ধ যতক্ষণ শুরু না শেষ না হয় ততক্ষণ পর্যন্ত রথ থেকে নেমে যেত, কিন্তু রথে একটা মালা রেখে দিত, রথে একটা মালা রেখে দিত। কিন্তু যেদিন যুদ্ধ শেষ হয়ে গেল সেই দিন কিন্তু মালাটা ওখান থেকে সরে নেওয়া হলো। কৃষ্ণ যেই না রথ থেকে নেমে গেল, দাউ দাউ করে আপনা আপনি রথে আগুন ধরে গেল। ওর জন্য বলছে, এ কি হলো মাধব, অন্যান্য দিন রথ থেকে নেমে গেলে তো রথে আগুন জ্বলতো না, রথে আগুন ধরতো না, কিন্তু আজ আপনি রথ থেকে নেমে গেলেন, সঙ্গে রথখানা জ্বলে গেল। কৃষ্ণ বলছে, পার্থ পুরবে না, পুরবে না, ওরে যতদিন আমি রথে ছিলাম ততক্ষণ আমি নেমে যেতাম, কিন্তু একটা মালা রেখে দিতাম, আর আজ যখন যুদ্ধ শেষ, আজ যখন রথ আমি ত্যাগ করেছি, তাই তো রথটাকে পুরতেই হবে। একটিবার ভেবে দেখুন বাবা, এই রথ থেকে আমাদের একদিন না একদিন ভগবান নেমে যাবে, যেদিন নেমে যাবে সেদিন আর রথটাকে কেউ রাখবে না, শ্মশান ঘাটে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। জয় জয় রাধে গোবিন্দ প্রেমানন্দে একবার। কি গো মা, কথাগুলি বোঝা যাচ্ছে তো? তাহলে এই দেহরথ, এই দেহরথ ভগবান যতদিন এই রথের মধ্যে আছে ততদিন কি, ততদিন আমার আছে, আমি আছি। আর যেদিন এই রথ থেকে ভগবান নেমে যাবে, সঙ্গে সঙ্গে তোমার রথখানাতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, রথ আর তোমার রাখা হবে না। অগর সঙ্গত সকল বৃষ্টি পড়তেছে, ডাক দিয়ে মিলনটা গাও একসাথে একসাথে, ওই আসুক একসাথে কীর্তন। হরি বল, হরি বল, জয় রাধে। তো যা কীর্তনের আর একটা অনুরোধ করেছি, তো কীর্তন আমরা এবার এক কাজ করি, উনি তো ভগবানের ভূমিকা আছে, উনি খারাপ ভূমিকায় নেই কিন্তু, আর ভগবান কিন্তু ভক্তের ভক্তিটাতেই বাধা, ভগবান কিন্তু টাকা পয়সা ধন সম্পত্তি বাধা নেই, ভগবান ভক্তিতেই বাধা। কিন্তু রুলটা নিলে হবে না, অভিনয়টা চালাইতে তো হবে, তাই না বাবা? হরি বল, হরি বল। যা প্রশ্ন দিয়েছে
প্রশ্ন দিয়েছিল কি, এই যে গায়ত্রী মন্ত্র, ওম ভূভুবস্বর তস্যবিতু, গায়ত্রী মন্ত্র দিয়েছে না? এই গায়ত্রী মন্ত্রে কি 24টা অক্ষর আছে। 24টা অক্ষর আছে। গায়ত্রী মন্ত্রে 24টা অক্ষর আছে। এই 24টা অক্ষরের মধ্যে, এই 24টা অক্ষরে কে কে আছে, নামগুলো কি কি? এতগুলো লেখার সম্ভব হয়নি, তো তাই বইটার আমি ছবি তুলে নিয়েছি। ওরে প্রথম যেদিন হাতে ধরে বুকে তিল নিলে মরে, বলেছিল হৃদয়ে মাঝে দেবে স্থান। হাতে ধরে বুকে তুলে নিলে মরে, বলেছিলে হৃদয়ে মাঝে দিবে দান। ওরে প্রথম যেদিন হাতে ধরে বুকে তুলে নিলি মরে, বলেছিল হৃদয় মাঝে দেবে স্থান। এখন করে মিথ্যে অভিনয় আমার মন করে যায়, মিথ্যে অভিনয় আমার মন করেছ তুমি করে মিথ্যে অভিনয় সরল মন করে যায়। অভিনয় সরল মন করেছ যায়। কেন রে হইলে পাষাণ, এই বাঁধিয়া মায়া ধরে কাঁদালে মন করে, এই কি প্রেমের প্রতিদান। এই বাঁধিয়া মায়া ধরে কাঁদালে মন করে, এই কি প্রেমের প্রতিদান। ছেড়ে পিতা মাতা আত্মীয় কুটুম্বিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেম ছেড়ে মাতা পিতা আত্মীয় কুটুম্বিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেম বাণ। ছেড়ে পিতা মাতা আত্মীয় কুটুম্বিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেম। এখন কাঁদি দিবা রাত্রি মোর বাসরে নাই রাত্রি, কাঁদি দিবারাত্রি তোর বাসরে নাই এখন বাতি। কাঁদি দিবা রাত্রি মোর বাসরে নাই রাত্রি। কাঁদি দিবারাত্রি তোর বাসরে নাই ওরে বাতি। কেন রে হইলে পাষাণ, এই বাঁধিয়া মায়া ধরে কাঁদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বাবা বাঁধিয়া মায়া ধরে কাঁদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। এবার যত খুশি দাও গো ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিন হবে ব্যথার অবসান। যত খুশি দাও গো ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিন হবে ব্যথার অবসান। তুমি যত খুশি দাও গো ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিন হবে ব্যথার অবসান। যত খুশি দাও গো ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান। আমি কাঁদি দিবা রাত্রি মোর বাসরে নাই বাতি, কাঁদি দিবারাত্রি মোর বাসরে নাই ওরে বাতি। কাঁদি দিবা রাত্রি মোর বাসরে নাই বাতি। দিবারাত্রি তোর বাসরে নাই ওরে বাতি। কেন রে সাজলে পাষাণ, বাঁধিয়া মায়া ডোরে কাটালিয়া মন করে, এই কি প্রেমের প্রতিদান।